খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন মায়ের সঙ্গে বলছে, মা আমি ভারতের জমিনে আজকে 90 লক্ষ আজকে ইহুদিদের ঈমানের কলমা পড়িয়ে আমি মুসলমান বানিয়ে দিয়েছি। মা বাবা মুখটা কালো করে বসে আছে। খাজা বাবা ডেকে বলছে, ও মা আজকে তুমি এমন করে মুখটা কালো করে বসে আছো কেন? আমি তোমার ছেলে এত সুন্দর কাজ করেছি, তোমার তো হাসি মুখ দেওয়া দরকার, তোমার আনন্দ হওয়া দরকার, এমন করছো কেন? মা বলছি, বাবা খাজা গরিবে নওয়াব বাবা গো, তুমি যে আজকে 90 লক্ষ ইহুদিকে আজকে মুসলমান বানিয়েছো, এটা তোমার কৃতিত্ব না বাবা, ওই কৃতিত্ব আমি মা জননী আমার বাবা, ও কীর্তিত্ব আমার। মা ডেকে বলছে, সন্তান তুমি আমার পেটে যখন ছিলে বাবা, শুনে লাও জেনে লাও, আমি বিনা ওযুতে জীবন কাটাতাম না। তুমি যখন আমার পেটে ছিলে বাবা, আমি কি করতাম বাবা? আমি আল্লাহর কাছে মুনাজাত করতাম, আমি আল্লাহর কাছে দোয়া চাইতাম, আমি আল্লাহর কাছে বলাবলি করতাম, আল্লাহর কাছে দোয়া চাইতাম বাবা, তোমার জন্য মুনাজাত করে দিতাম বাবা। ও খাজা, ও মঈনুদ্দিন, আজকে তোমার এটা আনন্দের ব্যাপার না বাবা, এটা আমার আনন্দের ব্যাপার। কারণ মনে রেখে দিও, তুমি আমার সন্তান, আমার কলিজার টুকরা বাচ্চা, তুমি আমার কোলে যখন এসেছিলে, আমি মা আজকে তোমার যখন দুগ্ধ পান করাতাম বাবা, মনে রেখে দিও, আমি কিন্তু বিনা ওযুতে তোমার দুগ্ধ খাওয়াতে পারতাম না বাবা। মা রুহানি কবর থেকে বলছে, বাবা আজকে তোমার আমি দুগ্ধ দিতাম বিনা ওযুতে না, আমি ওযু করে তারপর তোমাকে দুগ্ধ দিতাম বাবা। তুমি আমার আওলাদ, তুমি আমার সন্তান, সেই আজকে যে তুমি মুসলমান বানিয়েছো, এটা তোমার কৃতিত্ব না, এটা আমার কৃতিত্ব। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব এইবার উনি কি করলেন? উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি বায়াত হলেন। হওয়ার পরে উসমান হারুনিকে বলেছিল, বাবা আর দেরি করলে চলবে না, তোমাকে হজ করতে যেতে হবে, তোমার মদিনায় যেতে হবে, মক্কায় যেতে হবে বাবা, আমি তোমার পীর তোমার জন্য দোয়া করছি বাবা। খাজা গরিবে না বলেছিল, ও আমার পীর, আমার কাছে কোনো অর্থ নেই, টাকা নেই, আমি আজকে কি করে যাব মক্কা মদিনা, আমি তো যেতে পারবো না। পীর ডেকে বলেছিলেন, ও বাবা মঈনুদ্দিন গো, একদম চিন্তা করো না, আমি উসমান হারুনি তোমার জন্য দোয়া করছি বাবা, তুমি যাও আল্লাহর নবীর দরবারে চলে যাও বাবা, তুমি দেরি করো না, তুমি চলে যাও বাবা। ও ভাইরা রে, ইরাকের জমিন থেকে আল্লাহর ওলি খাজা বাবা মঈনুদ্দিন আজমিরি উনি পায়ে হেঁটে হেঁটে আল্লাহর কাবায় চলে যায়। মক্কা শরীফে আল্লাহর ঘর কাবা, উনি কাবার সামনে দাঁড়িয়ে বলছেন, কাবা ওরে কাবা কাবা, মনে রাখি আজকে তোর দেখার জন্য আমি মঈনুদ্দিন আসিনি। ওরে কাবা, তুই আল্লাহর ঘর, আজকে আমি তোর দেখার জন্য আসিনি কাবা, আমি তোর মালিককে একটু দেখতে চাই। কত বড় আশিক মানুষ, কত বড় আল্লাহওয়ালা মানুষ, কত বড় আল্লাহ লিল্লাহ মানুষ, আজকে আল্লাহ মুহাম্মদের মানুষ বাবা, এই কাবা দিয়ে তাকিয়ে কাঁদতে লেগেছে। ওরে কাবার মালিক, আমি তোর মালিককে একটু দেখতে চাই। আজকে আমরা হজ পাকে গেলাম, আমরা উমরা হজে গেলাম, আজকে আমরা কেনাকাটা নিয়ে পাগল বাবা। নাতির কি দেব, মেয়ের কি দেব, জি বিনির কি দেব, আজকে আমরা কেনাকাটায় পাগল জি। কিন্তু আজকে খাজা বাবা গেলেন আল্লাহর কাবার দরজার সামনে দাঁড়িয়ে কাঁদছে, এই কাবা আমি আজকে তোকে দেখতে আসিনি, তোর মালিককে দেখতে চাই জি। আব্বাজান ভাইজান, ও আবার করমপুরের ভাইরা, ওই বাবা কাবার ভিতর আওয়াজ চলে এলো, ও মঈনুদ্দিন যদি কাবার মালিক কি তুই দেখতে চাস, তুই যা যা চলে যা চলে যা। কাবার মালিকের বন্ধু, ওই বন্ধুকে একটু দেখে ও ভাই, কাবার যিনি মালিক
আর তেনার বন্ধু হলো রহমতের নবী, যিনি মদিনার সবুজ গম্বুজ তলে শুয়ে আছে। তাই মঈনুদ্দিন খাজা বাবা আওয়াজ বাবার পরে দেরি করলেন না, ঝরঝর করে কাঁদতে লাগলেন, আল্লাহ আজকে তোমার আজকের বন্ধুকে আমি দেখতে রাজি। ঝরঝর করে কাঁদতে কাঁদতে উনি মদিনা শরীফে যাবে। বাবা 1-2 কিলোমিটার রাস্তা না বাবা, 430 কিলোমিটার রাস্তা, কম বেশি 430 কিলোমিটার রাস্তা বাবা। আল্লাহর হাজি যারা গেছে তারা জানে। জি আপনি বাসে করে গেলে আপনার 8 ঘন্টা সময় লাগবে। জি এখন তো পাহাড় কেটে আজকের জঙ্গল বন কেটে রাস্তা করে দিয়েছে সরকার। জি কিন্তু আগের দিনে যখন ছিল শুধু জঙ্গল বন আর পাহাড় আর পাহাড়, এখনো পাহাড় আছে বাবা। উনি তখন চিন্তা করলেন আমি আল্লাহর বন্ধুকে দেখব, আল্লাহর বন্ধুর কাছে যাব, আমি কি করে যাব? উনি কাঁদতে লাগলেন, আমি কি করে যাব? চিন্তা করতে লাগলেন। এখন উনি চিন্তা করলেন আমি যদি হেঁটে যাই তাহলে আমার পাটা তো আগে যাবে, আমার পাটা তো আগে যাবে। জি কিন্তু পাটা আগে গেলে বেয়াদবি হবে। উনি তখন চিন্তা করলেন আমি যাব কি করে? আমাদের মতো মন মানসিকতার মানুষ তো না বাবা। জি এখানে বসিরহাট পীরের দরবারে গেলে একটু বসিরহাট পীরের দরবারটা একটু জিয়ারত করতে হয়, একটু দেখতে হয়, জিয়ারত করতে হয়। আমাদের সে সময় নেই বাবা, আমরা সে সময়টা ওখানে দিতে পারিনি বাবা। জি আজকে অনেক আলোচনা করি আমরা। জি আজকে বসিরহাটের মতো জায়গায় উনি যে ঘুমিয়ে আছে, আমাদের কপাল, আমাদের জীবন সৌভাগ্য যে আজকের বসিরহাটে গিয়ে আল্লামা রুহুল আমিন হুজুরের রওজাটা আমরা চোখে দেখতে পাই। তাই মাঝে মাঝে যে একটু জিয়ারত করবেন বাবা, আপনার জীবনটা ধন্য হবে। কারণ ওলিদের কবরের কাছে দাঁড়ালে, আল্লাহর বন্ধুর কবরের কাছে দাঁড়ালে জীবনটা পরিবর্তন হয়, জীবনটা আল্লাহ পরিবর্তন করিয়ে দেয়। কারণ ওলিদের সঙ্গে আপনার অন্তরের সঙ্গে একটা জজবা লাগিয়ে দেয়। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি এটা হচ্ছে ওলিদের ব্যাপার বাবা। খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহ আলাইহি উনি কি করলেন বাবা, আর দেরি না করে উনি শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে এইবার পড়াতে লাগলেন বাবা, গড়িয়ে গড়িয়ে মদিনা শরীফ উনি যাচ্ছেন বাবা। বাবা পাথরে করে পাহাড়ে জঙ্গলে আমার আব্বা হুজুরের পিঠের চামড়া, আপনার বুকের চামড়া ছিঁড়ে যাচ্ছে বাবা। ও ভাইরা রে, 1-2 দিন 3 দিন না এইভাবে গুটি গুটি পায়ে যখন পৌঁছে গেলেন, ওই বাবা গড়াতে গড়াতে পৌঁছে গেছে আমার নবী, যিনি মদিনা শরীফে শুয়ে আছেন বাবা। আমার নবী পাকের রওজা সালাম দিয়েছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া খায়রে খালকিল্লাহ, আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনাবিন ইয়া রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে সালাম দিয়েছেন বাবা। ও নবী একবার আমার শরীরে তাকিয়ে দেখেন নবী গো, আপনার কত ভালোবেসেছি আমি, শরীর দিয়ে তাকাইনি, আমি গড়ি গড়ি আপনার দরবারে হাজির। ও নবী, ও আল্লাহর দোস্ত, একটু তাকিয়ে দেখুন আমার শরীরটা কেমন। আজকে আমি প্রায় শেষ, আজকে রক্তে লাল হয়ে গেছে রাস্তা। আমি গড়ি গড়ি এসেছি, আমি হেঁটে আসলে পা আগে যেত, বেয়াদবি হবে, এই জন্য আমি গড়ি গড়ি এসেছি। হুজুর আমার দিকে তাকিয়ে দেখেন, আমি যদি তাকিয়ে দেখেন। ও ভাইরা রে, বিশ্বনবী মদিনার খাদেমদার, বিশ্বনবী মদিনার খাদেমদার, আমার একটা ভক্ত এসেছে মঈনুদ্দিন, একবার দরজা খুলে দাও, ও খাদেমদার দাও, আমার মঈনুদ্দিনকে দরজা দাও, আমার সঙ্গে কথোপকথন করবে, আমি নবী কথা বলবো। আমার ভক্ত, আমার প্রেমের পাগল আমাকে ভালোবেসেছে গো, আমি সহ্য করতে পারছি না, একটা বার দরজা খুলে দাও।
তাই খাদেমদার ফজরের নামাজের বাদে চিল্লাতে লাগছেন মঈনুদ্দিনকে ওই খাদেমদার যখনই মঈনুদ্দিন নামক ডাক দিয়েছে বাবা কয়েকশো মঈনুদ্দিন এসে হাজির। এবার আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন, এবার আমার নাম মঈনুদ্দিন, ও বলে আমার নাম মঈনুদ্দিন। খাদেমদার চিন্তা পড়ে গেল, আমার দিনের নবী রহমতের নবী ডাক দিয়েছে মঈনুদ্দিনকে ডেকে দাও। এটা অনেক মঈনুদ্দিন, আমি কাকে নবীর দরবার ডেকে দেব, আমি কার জন্য আজকে দরজাখানা খুলে নবীর কাছে নিয়ে যাব। উনি চিন্তা করছে, উনি ভাবছে। রাত এসে গেল, গভীর রাতে উনি আমার রাসূল পাকের দরবারে দাঁড়িয়ে রাসূল পাককে ডেকে বলছে, হুজুর আপনি তো মঈনুদ্দিনকে ডেকেছেন, কিন্তু এখানে তো অনেক মঈনুদ্দিন এসেছে, আমি কোন মঈনুদ্দিনকে আপনার কাছে আনবো, কোন মঈনুদ্দিনের জন্য দরজা খুলবো একটু বলুন, আমি শুনি। আহা, আমার দিনের নবী রহমতের নবী মদিনার কবরতে বলেছিলেন, ও খাদেমদার বাবা গো, আমি ওই মঈনুদ্দিনকে চাই, ওই মঈনুদ্দিনকে আমি চাই। কোন মঈনুদ্দিন যার বাপের নাম গিয়াসউদ্দিন। ও খাদেমদার, অত মঈনুদ্দিনের আমার দরকার নেই গো, যার বাপের নাম গিয়াসউদ্দিন, ওই মঈনুদ্দিনের জন্য তুমি একবার দরজাখানা খুলে দাও। সকালবেলা ফজরের নামাজ বাদ গেটের দরওয়ান ডেকে বলছে, যার বাপের নাম গিয়াসউদ্দিন সেই মঈনুদ্দিন আসুন। আমার খাজা গরিবে নবাব দাঁড়িয়ে গেলে, আমি মঈনুদ্দিন। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না, আমি মঈনুদ্দিন। বলে আপনি চলে আসেন। গায়ে তার রক্তে রক্তাক্ত, সমস্ত শরীরটা কেটে গেছে, সমস্ত শরীরটা কেটে ঝাঁঝরা হয়ে গেছে। আমার রহমতের নবী ডাক দিয়েছে, তাই খাদেমদার কি করলো, হাতখানা ধরে আমার নবীর দরবারে বসিয়ে দিয়েছে, আমার নবীর রওজার সামনে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে উনি দরজাটা বন্ধ করে উনি বাইরে চলে গেছে। ভাইরা বাবাজিরা গো, আশুকে মাসুক কারে বলে, ভালোবাসার মানুষ কারে বলে, আমার নবী ওই মদিনার কবরতে ডেকে বলেছিলেন, ও মঈনুদ্দিন বাবা তুমি যাও, চলে যাও। ও মঈনুদ্দিন, আজ তোমার গায়ের চামড়া তুমি দিয়েছো, আজ তুমি গায়ে রক্ত দিয়েছো ভালোবেসে। আমি বিশ্ব নবী, আমি আল্লাহ রহমতের নবী, একবার তুমি তাকে দেখে নাও, আর আমি তোমাকে পুরস্কার দিলাম। তুমি দেরি করবে না, যাও যাও ভারত নামক জায়গায় চলে যাও, আমি বিশ্ব নবী ভারতের রাজা বানিয়ে দিলাম। আরেকটু জোরে বলা গেল না, আরেকটু চিল্লে বলা গেল না, আমি তোমার ভারতে রাজা বানিয়ে দিলাম। কোন ইলেকশন না বাবা, কোন ভোটাভুটি না, জি আমার রাসূল পাক যখন বলে দিয়েছে যাও, আমি ভারতের রাজা তোমাকে বানিয়ে দিলাম। তাই আমার নবী রওজা থেকে উনি আস্তে আস্তে টুকটুক করে এই ভারত নামক জায়গায় জি উনি এসেছিলেন। আসার পরে আমাদের কপাল, আমাদের নসিব, সেই মানুষটাকে আজকে এই ভারতের জমিনে আমরা দেখতে পাচ্ছি, ওনার রওজা শরীফটা। জি আজকে লক্ষ লক্ষ মানুষ ওনার কাছে যাচ্ছে বাবা। যেদিন উনি আল্লাহু আকবার কিতাবে আসছে, আনাস সাগরের পাশে জি উনি একটা তাম্বু গেড়েছিলেন বাবা, তাম্বু গেড়েছিলেন কিছু ভক্তদের নিয়ে। ওখানে উনি একটু জীবন যাপন করবেন, ওখানে জীবন যাপন করবেন এই নিয়ত করে সেই তাম্বু নিয়ে উনি বসে পড়লেন। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, আজমিরের রাজা তখন পিতরা ছিল বাবা, আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি বাবা। পাশে আনা সাগরের পাড়ে উনি যখন তাম্বু গেড়ে বসেছে বাবা, ওই জায়গাটা আপার বলে না, আপার রাজা পিতিরাজের আজকে উট রাখার জায়গা বাবা। এইবারে সন্ধ্যাবেলা উটগুলো নিয়ে আপার এইবার যে দেখে বাবা চতুর্দিক তাম্বু গেড়ে একটা ফকির বসে আছে। ও ভাইরা রে, এইবারে খাদেমদার গুলো চলে এলো পিতিরাজ। আজ
আজকের আপনার উটগুলো যেখানে বসা রাখা হয় ওইখানে ফকির তাম্বু গেড়ে বসে আছে। খাজা গরিবে নওয়াব ওনাকে চেনে না জানে না বুঝেন উনি কেমন ফকির বাবা, দুনিয়ার ভিক্ষেলা ফকির না, উনি হলো আল্লাহর একজন মাহবুব। সঙ্গে সঙ্গে চলে গেলেন যে আজকে সেই জায়গাতে যেখানে আমরা উট বাঁধি, উট যেখানে রাখি সেইখানে ফকির এসে বসেছে। পিতিরাজ আমরা কি করব এখন? সঙ্গে সঙ্গে পিতিরাজ হুকুম দিল ওই ফকির ফকরা কেন চলবে না, ওকে মেরে ধরে গলা ঢাকা দিয়ে ওখান থেকে বার করে দাও। জি জি আল্লাহু আকবার। এইবারে আপা রাজা আছে, রাজার কর্মচারী রাগ বেশি কথায় বলে। এইবারে এসে তাম্বুগুলো ছিঁড়ে ফেলছে, খুলে ফেলছে। এখানে এই ফকির গুলো এখানে চলবে না, যাও চলে যাও, এখানে ফকির ফকরার কাজ না। জি এইবারে তাম্বুগুলো ছিঁড়ে দিল, তাম্বুগুলো খুলে দিল। আমার খাজা বাবা ডেকে বলছে বাবা আমি ফকির মানুষ, জি আজকে তোমরা আমার তাম্বুটা খুলে দিচ্ছ, ছিঁড়ে দিচ্ছ কেন? আমি তোমাদের কোনো ক্ষতি করেছি বাবা? আমি তোমাদের কাছে কোনো অন্যায় করেছি বাবা? বলছে জানেন না এখানে আমাদের উট বাঁধার জায়গা, এখানে আমাদের উট রাখার জায়গা, তোমার মতো ফকির এখানে বসবে কেন? ফকির এখানে থাকবে না। তো খাজা বাবা বলছে আচ্ছা ঠিক আছে তোমার উটগুলো আনো এখানে রাখো। সঙ্গে সঙ্গে উটগুলো আনা হলো। কত বড় মাহবুব চিন্তা করুন। এইবারে উটগুলো এনে যখন ওই তাম্বুর কাছাকাছি যখন বসিয়ে দিল, খাজা বাবা হাত দুটো তুলে বলেছিল উট তোর ওখানে বসিয়ে থাক, তোরা বসিয়ে থাকুক। জি এইবারে খাজা গরিবে নওয়াব মঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি এইবারে দোয়া করে দিয়েছেন যে উটগুলো বসে থাক। আল্লাহু আকবার। এইবার তার পরদিন উটগুলো তুলবে, উটগুলো ওঠে না, উটগুলো ওঠে না, উটগুলো খাওয়াতে নিয়ে যাবে, উটগুলো উঠছে না। বাবা রাখাল কর্মচারী গুলো রাজার কাছে, রাজা উট বালুতে পাহাড় গেড়ে বসেছে, ওরা কি পান উঠবে না। ও ভাইরা রে, সবাই মিলে আমার খাজা বাবার দরবারে চলে গেল। ওরে মুসলমান ফকির গো, উটগুলো কেন উঠছে না বলো? খাজা বাবা পরিষ্কার করে বলেছিল আজমিরের মানুষ গো, আজকে আমি কি করব বাবা? আমার কিছু করার ক্ষমতা নেই, আমি কি করব বাবা? তোমাদের উট উঠছে না, আমি কি করব? আমি কি বলবো বাবা? তোমরা দেখেলা না 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 না, আজকের আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু কত বড় বেয়াদবি করা হয়েছে বাবা। আল্লাহর ওলি কি চিল্ল উটগুলো, কিন্তু মানুষ চিল্ল না রে, মানুষ জানলো না, মানুষ বুঝলো না, মানুষ চিনতে পারলো না। ও ভাইরা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু কি করলেন? বারবার যখন অভিযোগ দিচ্ছে, আল্লাহর ওলি বলেছিলেন উঠ যা যা, উঠে যা যা, আরে উঠ তারা উঠে যা। আমি মঈনুদ্দিন বলছি উঠে যা। বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুমে যে উটগুলো ওঠে না, যে উটগুলো ওঠানো যায় না, আল্লাহর কি মহিমা, আল্লাহর কি হুকুম, উটগুলো সব উঠে গেল। একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? এখন পিতিরাজের কাছে সংবাদ গেল, পিতিরাজ ওই মুসলমান ফকিরটা ও কিন্তু বড় জাদুকর, ও কিন্তু বড় জাদুকর, উটগুলো কিন্তু জাদু করে বসে রেখেছিল। নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিরা জাদু জানে না, জাদু চেনে না। জি বলে উটগুলো জাদু করে বসে রেখেছিল। এখন পিতিরাজ অজায়পাল তারা আলোচনা করে বলল একটা কাজ করা যায়, একটা কাজ করা যায়, ওকে ওই আনা সাগরের পানি যেন কেউ আর দেবে না, আনা সাগরের পানিটা বন্ধ করে দাও, যাতে আনা সাগরের পানি যেন না পায়। ভাইরা বাবাজিরা, না 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 না, আল্লাহর বন্ধুর সঙ্গে বিয়াদবি করলে আল্লাহ সহ্য করতে পারেন না। ও ভাইরা রে, আনা সাগরের পানি বন্ধ করে দিল, আর ওলিদের দেবে না।
কিন্তু দলে 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 আল্লাহর ওলির কাছে যে মুসলমান হচ্ছে, কলেমা পড়ছে, ঈমান আনছে বাবা, একটু মনে রাখুন, জেনে রেখে দিন। কিন্তু না 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 বাবা, পানিটা সকলের জন্য বন্ধ করে দিয়েছে। যারা মুসলমান হয়েছে ওই ফকিরের পাড়ে যারা গেছে বাবা, আজকে তারা পানি বন্ধ করে দিলা। ও ভাইরা, পানির অপরাধ হচ্ছে জীবন। আজকে যদি পানি না পাওয়া যায়, আজকে জীবনের কোনো মূল্য নাই বাবা। তাই পৃথিরাজ দেখে বললো, তোমরা যাও যাও যাও, এক ফোঁটা পানি যেন না নিতে পারে, তোমরা পাহারা দাও, আনা সাগরটা, পানা সাগরটা ডিউটি দাও। আমি হুকুম দিলাম, তোমরা পানি যেন দেবে না। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি পানি আনতে গেছে, পৃথিরাজের দল বল ওনাকে তাড়া করলো, পানি দেবে না বাবা, ওনাকে তাড়া করলো, পানি দেবে না। তখন যে বলছে, হুজুর আমাদের তো পানি দেবে না, পানি বন্ধ করে দিয়েছে, এখন উপায় কি বলবো? এখন উপায় কি? পানির বিহনে আমরা পারবো না উজু করতে, আমরা পারবো না পানি পান করতে, এখন আমাদের তো পানি বিহনে আমাদের জীবন চলে যাবে, আমরা এখন কি করব? খাজা মঈনুদ্দিন হুজুর মুস্কে এসে বলেছিল, বাবা কুতুবউদ্দিন কাকি চিন্তা করো না, পানি কারুর বাবা খেলে সম্পত্তি না, ও আল্লাহর নিয়ামত। একটু জোরে বলে সবাই মিলেমিশে বলুন, বাবা কত বড় ইমানি জজবা না থাকলে, কত বড় ইমানি বল না থাকলে এসবগুলো করতে পারে। আজকে যারা গেছেন আজমিরে, তারা চোখে দেখে এসেছেন কত বড় আল্লাহর ওলি শুয়ে আছে বাবা। জি জি, এই ভারতের বুকে কত চালাকি করেছিল, চালাকি এখনো করছে। খাজা বাবা রওজাটা ভেঙে দেবে, গুড়িয়ে দেবে, অনেক চেষ্টা করছে, কিন্তু একটা চুল ক্ষতি করতে পারে না। জোরে চিল্লে বললে, আরেকটু জোরে চিল্লে বললে। জি জি, এগুলো হচ্ছে আল্লাহর ওলিরা, মরেও কিন্তু জিন্দা বাবা। তারা দুনিয়াতে চলে গেছে, ইন্তেকাল করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কবরে ওনারা কিন্তু জিন্দা। জি জি, এইবারে খাজা বাবা ডেকে বলছে, বাবা কুতুবউদ্দিন কাকি একটা কাজ করো বাবা, পানি তো দরকার, যখন আমাদের পানি বন্ধ করে দিয়েছে একটা কাজ কর। কি? বলে আমি একটা লোটা দিলাম, তুই এক লোটা পানি যে কোনো প্রকারে একটু বুড়িয়া যাও, যাও বুড়িয়া। আল্লাহর ওলির কথা মতো, আল্লাহর বন্ধুর কথা মতো এইবার চলে গেলেন পানি আনতে বাবা। ও ভাইরা রে, আনা সাগরের পানি যখন গেলেন, পানি তো দেওয়া দূরে যাক, আল্লাহর মাহবুবকে মারা শুরু করে দিয়েছে। কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির দরবারে চলে গেল, হুজুর ওরা পানি দেবে না, আমার প্রতি অত্যাচার নির্যাতন করছে, এই দেখেন আমার কি অত্যাচার নির্যাতন করেছে। খাজা গরিবের নওয়াজ হুজুর আমার এক মিনিট দেরি করতে না পেরে ওই লোটাটা নিয়ে কি বলেছিলেন, আরে পানি তুই আল্লাহর নিয়ামতের পানি, আমি মঈনুদ্দিন বলছি শোন, আনা সাগরের পানিগুলো আমার লোটার মধ্যে চলে বলার সঙ্গে সঙ্গে আনা সাগরের পানিগুলো আল্লাহর ওলির সেই ছোট্ট লোটার ভিতরে পানিগুলো সব এসে গেছে। এটা জোরে চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ। জি জি, কত বড় সাধক তিনি ছিলেন, কত বড় সাধক তিনি ছিলেন। আজকে সেই পানিগুলো তেনা লোটার মধ্যে ভরে গেল। জি জি, আল্লাহু আকবার। 3 দিন আনা সাগরের পানি ছিল না বাবা, 3 দিন আনা সাগর একদম যেমন আমাদের বর্ষা না হলে, পানি না হলে যেমন আপনার মাটি ফেড়ে যায়, আপার আনা সাগর ফেড়ে গেছে বাবা। 3 দিন বাবা আজমিরের জমিনে আর কোনো পানি নেই। ও ভাইরা, ও বাবাজিরা, আজমিরের মান দড়ি দড়ি গেল। ও আজমিরের রাজা পৃথিরাজ, আজ আমরা কি পানি পাবো না?
আজ আমরা পানি বিহনে দুনিয়াতে চলে যাব, পানি বিহনে দুনিয়াতে বিদায় নেব। ঝরঝর করে কাঁদতে লেগেছে, কিন্তু রাজা কি করবে বাবা? রাজার ক্ষমতা আছে পুলিশ দিয়ে আটকানো, রাজার ক্ষমতা আছে ক্যাডার দিয়ে আটকানো, কিন্তু রাজার ক্ষমতা নেই ওই আপনার সাগরে পানি ভর্তি করতে পারে। 3 দিন আজমিরের জমিনে পানি নেই বাবা, মার স্থানে দুগ্ধ নেই বাবা, গাছের ডাবে পানি নেই বাবা। সামনে এরা মিটিং মিছিল করে আল্লাহর ওলির দরবারে হাজির। হুজুর হুজুর আজকে আমরা আমাদের লোকজন, আমাদের ক্যাডার লিডার তারা অন্যায় করতে পারে, আমাদের কচি কচি শিশুরা তো কোনো অন্যায় করিনি। আজকে এরা পানির জন্য কাতরাচ্ছে, আমাদের স্থানে কোনো দুগ্ধ নেই। আমরা মা যদি পানি পান না করি আমরা দুগ্ধ কোথায় পাবো? আপনি একটা কাজ করুন, আপনি এই বাচ্চার দিকে তাকিয়ে একটু পানি দেন, একটু পানি দেন। জি 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 এইবারে আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু, অন্তরটা তো নরম বাবা। আল্লাহর ওলি যারা তাদের অন্তরটা এমনি নরম বাবা। আমার আগে ওয়াজ করে গেলেন আমার ছোট হুজুর পীর আওলাদ, দেখলেন না ভাষা কেমন, দেখলেন না কথা কেমন, দেখলেন না হাসি মুখ বাবা। জি জি আল্লাহু আকবার, ওনাদের মুখে একটা মধুরতা আছে বাবা। জি ওনাদের মুখে একটা রসকস আছে বাবা, আছে, কিন্তু আমাদের মুখে রসকস নেই বাবা, আমাদের মুখে হাসি মুখ নেই, সবসময় মার কাট ভাব। কত বললেন না বাবা? মার কাট ভাব, যেন কি করি আল্লাহ জানে। জি আর আমার হুজুর আওলাদ ওয়াজ করে গেলে দেখেন দিন, জানটা যেন ভরে গেল বাবা, জানটা যেন ভরে গেল, মনটা যেন ভরে গেছে বাবা। আর কি চেহারা দেখেন দিন, চেহারা যেন নূর ঝলক দিচ্ছে বাবা। আমাদের তো বয়স হয়ে গেছে বাবা। আপনাদের খড়মপুর আমি যখন এসেছি এখান থেকে 35 বছর আগের কথা বলছি, আপনাদের মাদ্রাসা আজকালের কথা না, আজকালের কথা না বাবা, 35 বছর আগের কথা বলছি। মাটির মাদ্রাসা তখন ছিল বাবা, আমার মোহর আলী ভাই ছিল তখন, জি উনি ওই মাদ্রাসায় পড়াতেন বাবা। জি আজকালের কথা বলছি না বাবা, আল্লাহু আকবার, আপনাদের পায়ে ধুলি নিয়ে বলছি বাবা। জি বলুন তো তখন কি অবস্থা ছিল? আলেমদের ভিতরে কি একটা ভালোবাসা ছিল বাবা, কি একটা মহব্বত ছিল বাবা। জি এক ডাকে মানুষ দৌড়ে যেত মাদ্রাসায়, এক ডাকে মানুষ চলে যেত। কিন্তু এখন বাবা আমার কথা বলছি, আমাদের মনে যেন পেঁচ বাবা, আমাদের মনে যেন পেঁচ বাবা। কেন বাবা? আজকে আমরা যখন মাহফিল করি, যখন জলসা করি, আমাদের যেন মধু ঝরে পড়ে বাবা, মনে যেন আরব থেকে চলে এসে, যেন আরবের বক্তা যেন। লাভার পরে আমাদের চেহারা, আমাদের কথা, আমাদের ভাষা যেন অন্যরকম। কেন কেন বাবা? এদিকে আমি আলেম বলে, বক্তা বলে দাবি করব, আর আমাদের মধ্যে একটু জৌলুস থাকবে, আমাদের মধ্যে একটু রসকস থাকবে, আমাদের মধ্যে একটু ভালোবাসা থাকবে, আমাদের মধ্যে একটু প্রেম থাকবে। জি 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 আল্লাহু আকবার। আজকের বসির হুজুরের কবরে রওজায় হিন্দুরা যাচ্ছে, হিন্দুরা যাচ্ছে, জৈন, খ্রিস্টান, পাদ্রী আমার বসির হুজুরের কবরে যাচ্ছে, আজকে তারা আশীর্বাদ করছে। ঠিক না ভুল বলছি বাবা? আমার বসিরের হুজুর সবার পীর। জোরে বলে, চিল্লে বললে, আর একটু জোরে বলতে পারলেন না? বসির হুজুরকে মানেন তো আপনারা? আরে কথা বলে মানেন তো? জোরে বলেন মানেন? চোখ তকবীর দেন তো জোরে, কেমন মানেন দেখি। নারায়ে তকবীর। বসির হুজুরের মানবা না তো খোকাবার মানবা? জি যদি মানো ভালো নেকড়া মেন, লাভ হবে। ভালো তরকারি ভালো ভালো। জি আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছে, আমার সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে, আর একটু চিল্লে বলে, আর জোরে বলে। আমার বসেরা হুজুর কেবলা আল্লামা রুহুল আমিন হুজুর বলে গেছে, আমার আমিনিয়া মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলে, একটু আস্তে বলেন। কি আমি বাজে কথা বলছি বাবা? এই ব্যানারে লেখা থাকে না, আর কথা বলেন না, ব্যানারে লেখা দেখেন না, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। আরে লেখা থাকে না বল, আরে জোরে বলে। আজকে টোটলে ঘুরতেছে গ্রামে, অটোলে ঘুরতেছে, দাও
আমি অনেকে জিজ্ঞেস করি যারা তোরা টোটো অটোলে ঘুরতেছিস 4-5 জন, তা তোকা কি? তো বলতে আমরা লে যদি থাকে দেই, না থাকে তো দেই। আমার কথা বুঝতে পেরেছেন বা? এই বুঝতে পেরেছেন বা? জি। আর আমার বসিরহাটের পীর বলে গেছে আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরের সঙ্গে দোয়া করব। একটু আস্তে বলে আর একটু জোরে বলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যেখানে 1 কোটি 1.5 কোটি 2 কোটি টাকা ওঠে বাবা, আপনারা দেখেন না টাকা মানুষ বান্ডিলে ছুটতেছে, এই লাও এই লাও, আল্লাহু আকবার, এই লাও। ওখানে বলতে হচ্ছে না এই লাও, কেন ওটা তো কবুলিয়াতের জায়গা। আর বসিরহাটের পীর বলে গেছে ওটা কবুলিয়াতে মাদ্রাসা। জোরে বলে আমি দক্ষিণ চব্বিশ পরগনা জলসা করতে গেছি বা জি দক্ষিণ চব্বিশ পরগনা কত বড় হ্যাঁ আপনার রেট চলছে দেখে। আমার বলছে হুজুর আপনি মাদ্রাসা চাঁদা তুলবেন। আমি বাবা চাঁদা তুলবো, দেখেন কেমন চাঁদা ওঠে। বলছে এখানে চাঁদা ওঠে 5 লাখ 6 লাখ 10 লাখ এর চাঁদা ওঠে। আমি বলি বাবা কিভাবে ওঠে? বলছে হুজুর কোনো চিন্তা করবেন না, 3 জন লোক বলা আছে তারা 50,000 টাকা করে বলবে, আপনি দোয়া করে দেবেন, আপনি দোয়া করে দেবেন। আমি তো 50,000 টাকা করে দেবে তো তোরা দেবে না, প্রথম বলবে ওরা। আমার কথা বললেন না? আল্লাহু আকবার। বলছে ওরা দেবে না, ওরা প্রথম বলবে ওরা, আর আপনি দোয়া করে দেবেন। আর আমিও কত কি বলবার আমার, এবার আমি তো মন খুলে দোয়া চালাচ্ছি, আমি তো জানি ও দেবে না টাকা। কতবার যে বেহেশতে দিচ্ছি আবার বার করে নিচ্ছি। আমার কথা বুঝতে পেরেছো বা? এইবারে যাও কিছু চাঁদা উঠেছে। আমি যে অফিসে যেয়ে বলছি বাবা এত বড় মুনাফিকি চাল, এত বড় ঢেমনামু চাল আমার তো ভাষায় তা তোমরা করতে পারলে? 3 জন লোকের জন্য তো মন খুলে দোয়া করলো, তা আমি মরার পরে কবরে গেলে কি হবে তা আল্লাহ জানে। জি আমি তো বুঝতে পারছি ওরা দেবে না, আর তোমরাই তো বললে 50,000 টাকা করে বলা আছে 3 জন, ওরা প্রথমে বলবে ওরা কিন্তু দেবে না। জি চিন্তা করেন অবস্থাটা বাবা। জি কিন্তু আমার বসিরহাট আমিনিয়া মাদ্রাসার জীবনে কখনো শুনেছে বলে দেয়নি বাবা? আর কাউকে বলেছে যে তোমরা বলবে বাবা? না, ওখানে যদি বলে ওর মনে ধাক্কা দেবে, ওর মনে ধাক্কা দেবে। কারণ আমার বসিরহাটের পীর বলে গেছে আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে। একটু আস্তে বলুন আর একটু জোরে বলুন। হ্যাঁ এই জন্য বলছি বাবা আমার সোনা, আমার যুবক, আমার বয়স হয়ে গেছে বাবা, দেখতে পাচ্ছেন তো আজকের 51 বছর আমার ওয়াজের বয়স বাবা, 51 বছর আমার ওয়াজের বয়স আপনাদের দোয়ায় বাবা। জি আমি বসের হুজুরকে চোখে দেখিনি, কিন্তু ওনার ছেলে আব্দুল মাজেদ হুজুরকে আমি চোখে দেখেছি, ওনার সঙ্গে আমি জলসা করেছি বাবা। আজকাল কথা বলছিলেন কত আলেম, তাবর আলেম বাবা সব চলে গেছে। মাওলানা কাজী আলী সাহেব, মাওলানা রজব আলী সাহেব, বড় বড় আলেম সব বাবা যাদের সঙ্গে জলসা করেছি আজকে তারা সব চলে গেছে বাবা, নেই জি আল্লাহু আকবার। আমার ছোট হুজুরের সঙ্গে মেজুদের সঙ্গে আল্লাহু আকবার আল্লাহ আমার জলসা করেছি আপনাদের দোয়া বাবা। জি এখন আর আমি এই এলাকা আসিনি, জলসা লেইনি বাবা, তবু আমার যুবক ছেলেরা ধরে ফেলেছে হুজুর একটু অন্তত আমাদের আবাদ খরমপুর চলেন, বহুদিন জাননি, একটু চলুন বাবা। এখন আমি গুনাহগার এসেছি বাবা আপনাদের দোয়া নিতে, এজন্য বলছি বাবা বসিরহাট আর ফুরফুরা আপনার মেনে চলবে, বলুন ইনশাআল্লাহ। আচ্ছা আমি কি বাজে কথা বলেছি? এই কথা বলে আমি বাজে কথা বলেছি? এই জোরে বলে আমি বাজে কথা বলেছি? বসিরহাট ফুরফুরা আপনার মানেন তো? আর জোরে বলেন মানেন তো? জি মানবেন বাবা, মানবেন। কবরে যাওয়ার পরে আচ্ছা পাকালে তোমাদের কি হচ্ছে? হ্যাঁ তোমার দিলে তোমার পাগল হয়ে যেতে হবে, থাক যাও জি আল্লাহু আকবার। যদি বসিরহাট আর ফুরফুরাকে যদি মানে আমার মন বলছে বাবা কবরে যাবার পরে যদি বলেন ফুরফুরা আমার পীর, বসিরহাট আমার পীর, আমার মনে হয় কবরে একটু শাস্তি কম হবে বাবা, এটা আমার মন বলছে বাবা। জি আল্লাহু আকবার। জি আমার মন বলছে, কারণ দুনিয়ার কোন মন্ত্রী যদি তোমার কুটুম হয় আর বসিরহাট থানার পুলিশ যদি তোমার গাড়ি ধরে আর যদি মন্ত্রীর কাছে ফোন করো আর মন্ত্রী যদি একবার বলে আমার কুটুম, এই ও পুলিশ আর আপনার গাড়ি ধরবে? আরে কথা বলেন না। দুনিয়ার পুলিশ যদি বন্ধুত্ব করে তোমার গাড়ি না ধরে আর
আজকে আল্লাহর ওলির সঙ্গে বন্ধুত্ব করলে তোমার কবরে নাজাত একটু আসবে না বাবা? কথা বলেন না, কথা বলেন না কেন? এজন্য বলছি বাবা, কবরে গিয়ে একটু যদি সওয়াল জবাব হয় ইনশাআল্লাহ একটু বলো আমি ফুরফুরার মুরিদ, আমি বসিরহাটের মুরিদ, যেন বলো না আমি খোকাবার মুরিদ। তাহলে আতালি খুলে চালাবে। আমার কথা বুঝিয়েছো? জি, ওনারা হলো আল্লাহর ওলি। হ্যাঁ, আমার নবীর বংশধর, আমার মুজাদ্দিদের জামান। একটু জোরে চিল্লে বলবেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলতে পারলেন না? আর চিল্লে বলতে পারলেন না? একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। সবাই তো মিলেমিশে বলুন তো নারায়ে তাকবীর। আরো জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা, ফিরে এসো বাবা, কোন দিকে যেও না, পা দিও না, পা দিও না বাবা। যে কদিন বেঁচে আছো বসিরহাটের ফুরফুরা মেনে চলো বাবা। আমি পায়ে ধরে বলছি বাবা, আমি খোকা ভাই হাতে ধরে বলছি বাবা, মেনে চলো বাবা। দেখা পীর, দেখা ওলি আমাদের কাছ থেকে চলে গেছে বাবা, একটু অন্তত মেনে চলবেন বাবা, একটু মেনে চলবেন, আপনাদের লাভ হবে। একটু জিকির করেন জোরে জোরে, লা ইলাহা। হচ্ছে না, হয় না, জোরে জোরে লা ইলাহা। আরেকটু জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ে না হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। খুব ভালো হচ্ছে ভাই, একটু জোরে বলে ওয়া আলা আলি। দয়ার নবী সোনার ছবি, মা বাপ যাহার না, পথে পথে কাঁদেন নবী একলা নিরালায়। ও যে মোদির দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়। জোরে জোরে আল্লাহুম্মা